নমস্কার বন্ধুরা। সোনা কাকুর বাড়িতে অক্টোবর মাসে থাকার সময় আমার তখন চলছিল ৮ মাস। আর ৮ মাসের গ্রোথ স্ক্যান করতে কর্তামশাইকে নিয়ে হাজির হলাম বেলেঘাটার অ্যাপোলো ক্লিনিকে। ইউএসজি হওয়ার পর রিপোর্ট হাতে পেতে মোটামুটি ওই ২-৩ ঘন্টা লেগে যেত। তো এবার সেই সময়টা কি করা যায়, তাই ভাবলাম এই সুযোগে শরীর আর মন দুটোকেই একটু চনমনে করে নেওয়া যাক ছোট্ট একটা লাঞ্চ ডেটের মাধ্যমে। বেলেঘাটা মোড়ের কাছেই চোখে পড়ল ঢাকাইয়া কাচ্চি। খিদের মুখে বিরিয়ানির গন্ধটা জাস্ট এড়ানো গেল না। আমরা অর্ডার করলাম কাচ্চি বিরিয়ানি আর একটা চিকেন থালি। খাবারগুলো বেশ ভালো ছিল, স্পেশালি চিকেন থালিতে দেওয়া দুটো ভর্তা আইটেম। খাওয়ার থালায় যদি কোনো রকম কোনো ভর্তা আইটেম থাকে আমার আর কিচ্ছু লাগে না, তা সে নিরামিষ ভর্তা হোক কিংবা আমিষ। উফ, জাস্ট জমে যায় তখন খাবারটা। কর্তামশায়ের থালা থেকে একটু বিরিয়ানি চেখে দেখলাম, বেশ অন্যরকম এই কাচ্চি বিরিয়ানি ব্যাপারটা। লাঞ্চ শেষ করে বিল মিটিয়ে ভাবলাম মুখটা একটু মিষ্টি না করলে দুপুরটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই সোজা চলে গেলাম ঠিক পাশেরই দোকান ঘোষ ব্রাদার্সে। দোকানের ভেতর পা রাখতেই চোখ জুড়িয়ে গেল। থরে থরে সাজানো কত বাহারি মিষ্টি, রাবড়ি, চমচম। উফ, কোনটা ছেড়ে কোনটা দেখি। দোকানে সাজানো মিষ্টিগুলোর এক একটা রূপ যেন আমাদের বারবার ডাকছিল। এত সব অপশনের মধ্যে থেকে শেষমেশ আমরা ৩টে স্পেশাল মিষ্টি বেছে নিলাম। মিষ্টিগুলো মুখে দিতেই যেন সব ক্লান্তি ধুয়ে গেল। মিষ্টির স্বাদ নিতে নিতেই ঘড়ির কাঁটা জানান দিল রিপোর্ট পাওয়ার সময় হয়ে গিয়েছে। অতএব রিপোর্ট নিয়ে এবার ডাক্তারের কাছে যাওয়ার পালা, সেটাও ওই বেলেঘাটাতেই। আসলে এই টেস্ট রিপোর্ট এই সমস্ত দৌড়ঝাঁপের মাঝে যদি এমন ছোট ছোট আনন্দের মুহূর্ত খুঁজে নেওয়া যায়, মন্দ কি? জীবনটা অনেক সহজ হয়ে যায়, তাই না?